আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম। মাত্র ঘুম থেকে উঠলাম, মুরগি উঠিয়ে ছেড়ে দিলাম ওঠে। এই তো মুরগিগুলি এখানে থাকে। এখানে সালি দিয়ে রাখছি। আমাদের পাশে ওদের কাছ থেকে সালি নিয়ে আসি, একটু উল্টায় যায়। এখানে বাজারের ব্যাগ দিয়ে তারপরে সালি দিয়ে রাখছি। এখানে কাচের ভিতরে থাকে, আটকে দিলে আর বের হইতে পারে না। এটা কোনো কাজের নাই, এখন এটা ভেঙে চুরে গেছে। এখানে সব মানে এমনি জিনিসপত্র রাখি, একটু ধুলা পড়ে গেছে। এটা কোনো আমার মানে যেটা লাগে প্রয়োজনীয় ছাড়া জিনিসপত্র আছে। এই যে এখানে সারিকার ছোটোকালের খেলনা টেলনা এগুলি আর কি। এখানে জুতা টুতা। তো এই তো মুরগিগুলিকে ছাড়ছি, এদেরকে কিছু খাওয়াবো এখন। আসেন এদেরকে কিছু খাওয়াই। দেখেন ওদের ক্ষুধা লাগছে, তো সেই জন্য ঘরের সামনে ঘুরতেছে। তেমনি কিন্তু ওরা এখানে আসে না, ক্ষুধা লাগলে তখন আসে। বিসমিল্লাহ। এরা সবসময় ওখানে থাকে, তো যখন এদের ক্ষুধা লাগে তখন এরা ঘরের সামনে আসে। এগুলি কিন্তু সারিকার জন্য কি না, ও বেশিরভাগ মানে মুরগি পশু পাখি এগুলি বেশি পছন্দ করে। যে 4টা বাচ্চা কিনছি যে ফার্মের ছোট ছোট, ওগুলি কাকে নিয়ে গেছে, নয়তো কুকুরে নিয়ে গেছে। একটা মরে গেছে, আরেকটা পাই নেই, আরেকটার কোনো খোঁজ পাইনি। আজকে দেখি এখান থেকে কেলা কচু পাতা নিয়ে রান্না করব। এগুলো নাকি ডায়াবেটিসের জন্য অনেক ভালো। কেলা কচু পাতা অনেকে নিয়ে যায়, অনেকে ওই টিনের ওই পাশ থেকে এসে নিয়ে যায়, মানে টিনের বাহিরে গেছে যে ওখান থেকে এসে নিয়ে যায়। নিলে তো ভালো। আজকে দেখি এখান থেকে কিছু তুলে রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। অনেকগুলি কেলা কচু পাতা নিয়ে আসছি, এগুলিকে আপনাদের ভাইয়াকে আমি ডাল দিয়ে রান্না করে দিব। এগুলি নাকি ডায়াবেটিসের জন্য নাকি অনেক ভালো ওষুধি গাছ। খুব সুন্দর পাতাগুলি দেখেন। সারিকা কুচিংয়ে গেছে, এগুলিকে মানে টুকরা টুকরা করব, এখন রাখি এখানে। আর এগুলি খেতেও মজা, ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। আসলে প্রতিদিন তো আর খাওয়া হয় না, এখানে অনেক হয়ে 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 পচে পচে থাকে। অনেক হয়ে আছে, নিচেও পড়ে পড়ে আছে হয়ে। আবার ওই পাশ দিয়ে পিছন দিয়ে অনেকে নিয়ে নিয়ে যায়, মানে লতাগুলি পিছন দিয়ে গেছে, তো ওখান দিয়ে নিয়ে নিয়ে যায়। দেখেন খুব সুন্দর পাতাগুলি।
এগুলি কেটে নিই, তারপর কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। শাকটা রান্না করার জন্য আমি এদিকে দিয়ে দেখাও, এই তো শাক কুটে একবার ধুয়ে নিয়ে আসছি। আর এদিক দিয়ে দেখাও, এই তো ডালটাকে আমি ধুয়ে নিয়ে আসছি ডাল। আর এখান দিয়ে দেখাও, এই তো আমি পেঁয়াজ কুটে ফেলছি। আর আজকে সকালে খাওয়া হয়েছে ভুনা খিচুড়ি আর ডিম রান্না। এই তো সাদিয়া খাইনি, সাদিয়ারটা রয়ে গেছে। আজকে ভুনা খিচুড়ি করেছি আর হচ্ছে ডিম ভুনা করছিলাম ভেজে। তো এই তো ডালটা ধুয়ে নিয়ে আসলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, বিসমিল্লাহ। এই তো এখন আমি লবণ দিয়ে নিব, বিসমিল্লাহ। এটা কিন্তু খুবই হেলদি খাবার। মরিচের গুঁড়ি, এখানে আমি কাঁচা মরিচও দিব 2-1টা। হলুদের গুঁড়ি, এখন এখানে আমি পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। ডালটা সিদ্ধ করব আর কি, এখানে আর কিচ্ছু দিব না। এখন এটাকে আমি আচ্ছা কাঁচামরিচ দিয়ে ফেলি। এই তো কাঁচামরিচ কয়েকটা দিয়ে নিই, আর কিচ্ছু দিব না। এখানে শুধু রসুন দিয়ে তেলে বাগার দিব। আসেন বসাই। এই তো চুলাটা ধরে নিই, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা সিদ্ধ হবে, সিদ্ধ হইলে আমি শাকগুলিকে দিব। এই তো দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলিকে দিয়ে নিব। কেলা কচু পাতা, বিসমিল্লাহ। আরেকটা নাম আছে তো মনে হয়, কেলা কচু পাতা বাদে, সেটা আমি জানি না, এক এক জায়গায় এক এক রকমের ডাকে। শাকটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে। শাকটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হইতে। এদিক দিয়ে দেখাও, এইটা আমি রসুন কুটে নিয়েছি, ওলে নিয়েছি চিকুন চিকুন করে। এই রসুনটা দিয়ে বাগার দিব। তো এই তো শাকটা সিদ্ধ হয়ে নিই, পরে ফিরে আসতেছি। এই তো আসেন শাকটাকে দেখে নিই, বিসমিল্লাহ। শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, শাকটা ডালটা দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। এটা বাগার দিয়ে ফেলবো। এটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন এটা আমি বাগার দিয়ে ফেলবো। এটাকে এখন নামাই ফেলি, যেহেতু বাগার দিব, বিসমিল্লাহ। পরে পাতিলাটা বসাই দিলাম, শুধু রসুন দিয়ে বাগার দিব এটাকে। তেল দিয়ে নিই, বিসমিল্লাহ।
রসুন কুচি দিই। রসুনটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। পাশে ডালটাকে নিয়ে আসি। খুব সুন্দরভাবে আমার ডাল আর শাকটা রান্না করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়। এই তো ঢেকে দিই, এটা আমি নামাই ফেলবো এখন। বিসমিল্লাহ।